বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো এটা ষষ্ঠীর ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো ভোর ভোর উঠে পড়েছিলাম 5টা 20-তে, আর এদিকে মেঘ লেগে আছে বাইরে, তাই সেইটা দেখাচ্ছি তোমাদেরকে যে মেঘ লেগে আছে। আর এদিকে দেখো মা অনেক ভোরে উঠে পড়েছিল, আমার আরও আগে উঠেছিল মা, আর আমাকে তারপর ঘুম থেকে উঠে ডেকে দিয়েছিল 5টা 20-তে উঠে। আর মায়ের এদিকে সমস্ত কাজ হয়ে গেছিলো, খালি ঘর মোছাটা বাকি ছিল। আর আমাকে মা বলেছিল ঘরটা মুছে দিবি, কারণ মায়ের সেদিনকে প্রচণ্ড কোমরে ব্যথা ছিল, কারণ মায়ের পিঠের শিরদাঁড়াটা অপারেশন হয়েছে বলে মা সেরকমভাবে নিচু হয়ে কাজ করতে পারে না, খুব অসুবিধাটাই হয়। তো একটা দিন মাকে রেস্ট দেওয়ার জন্য আমি ওই কাজটার দায়িত্ব নিয়েছিলাম যে ঘরটা আমি মুছে দেবো। আর এদিকে আমি ব্রাশ মাজন নিয়ে চান টান কমপ্লিট করে একদম রেডি হয়ে ঠাকুরের জোগাড় নিয়ে বসে পড়েছিলাম। আর এটা আমার মেয়ের প্রথম ষষ্ঠী, আর আমার 5 বছর পর নতুন জামাই ষষ্ঠী যেটা, আর এদিকে মা অন্য কাজ করছিল, আর আমি মাকে বললাম যে পুজো জোগাড়টা আমি করে দেবো, তুমি অন্য কাজগুলো যা আছে যা আরও কাজ আছে সেগুলো তুমি করে নিও, আর এই পুজো জোগাড়টা আমি করে নেব। আর এদিকে আমি পাখা টুকি নিয়ে বসে পড়েছিলাম, ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম সব ফলগুলোই। আর এদিকে টুকির মধ্যে 7টা ফল যা লাগে সমস্তটাই দিয়েছিলাম। আর এদিকে দেখো মেয়ে আমার কাজ হতে না হতেই, আর এদিকে মেয়ে কী করেছে, ঘুম থেকে উঠে পড়েছে, আর ওকে আমি খাইয়ে দিচ্ছিলাম জলমুড়ি, কারণ সকালবেলায় ওকে আমার এই রুটিনটাই যে জলমুড়ি খাওয়াই, আর প্রত্যেক দিন বাড়িতে আমি এটাই করি, ওই জন্য ওকে জলমুড়ি খাইয়ে দিচ্ছিলাম। আর এদিকে আমি ফোনটাকে এক জায়গায় সেট করে রেখেছিলাম যাতে ওর চোখে না পড়ে, কিন্তু ওর চোখ থেকে ফাঁকি দেওয়া সত্যি সহজ না। তো এইটা দেখো যে ও ফোন বুঝতেই পারবে যে ওর চোখে কিভাবে ফোনটা ঠিক পড়ে যায়। তো দেখো চোখে ও ঠিক দেখতে পেয়েছিল যে ফোনটা ওখানে রাখা ছিল, আর ও এদিকে ওকে বলছে যে ফোনটা দেখতে পেয়েছো, তো ওরা এদিকে হাসিটা দেখো যে হ্যাঁ। আর এদিকে মেয়েকে আমি গল্প করতে করতে খাইয়ে দিয়েছিলাম। খাওয়া দাওয়া হওয়ার পর আমি আলতা পরে নিচ্ছিলাম, সকালবেলায় আলতাটা পরছিলাম, তার আগের দিন পরার কথা ছিল তো কোনোভাবে পরা হয়নি। আর এদিকে আলতা পরতে গিয়ে আমার তো গোটা পায়ে হাতে একদম মেখে একাকার করেছি বাচ্চা ছেলেদের মতো। আর এভাবে আমি কোনো দিনই আলতা পরতে পারি না, আমার এর থেকে হাতে আলতা পরাটাই মনে হয় সব থেকে ভালো। এদিকে আমার আলতা পরা কমপ্লিট হয়েছে, আর আমার হাতে আর পায়ে আমি এরকম আলতা পরতে ভালোবাসি। আর হাতটা আমার অবস্থাটা দেখো যে আমি কিভাবে আলতা গোটা হাতে পায়ে লেগেছে। আর এদিকে আমি মাকেও আলতাটা পরিয়ে দিচ্ছিলাম, মা ওকে নিয়েছিল আর মাকে আমি আলতা পরিয়ে দিচ্ছিলাম। তো আমার আলতা পরা কমপ্লিট, মাকেও আলতা পরিয়ে দিয়েছিলাম। আর মা আমাকে ষষ্ঠীতলা যাওয়ার জন্য একটা নতুন শাড়ি দিয়েছিল, কারণ মা নিয়মে যে 5 বছর পর আমার নতুন ষষ্ঠী হচ্ছে বলে মা আমাকে একটা শাড়ি দিয়েছিল। আর এখানে শাড়িটা পরেও নিয়েছিলাম, শাড়িটা খুব সুন্দর ছিল। আর এই ব্লাউজটার সাথে ম্যাচিং হবে কিনা, ভালো লাগবে কিনা, তাই তোমাদের সাথে একটু দেখাচ্ছিলাম যে ভালো লাগছে কিনা। আর আমাকে দেখতে কেমন লাগছে একটু কমেন্ট করে জানিও তোমরা সবাই। পরে আমরা ষষ্ঠীতলা চলে এসলাম। তো ষষ্ঠীতলা দেখতে পাচ্ছ প্রচণ্ড ভিড় ছিল আর প্রচণ্ড রোদ ছিল। আর ভুল হয়ে গেছে কি জানো তো, আমার মেয়েকে কীরকম সাজিয়েছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো যাই হোক, ওই ভিডিওটা স্কিপ করে গেছে। তো এখানে প্রচণ্ড রোদ, দেখতেই পাচ্ছ প্রচণ্ড রোদ। আর ষষ্ঠী ব্লগটা আমার কেমন লাগলো একটু কমেন্ট করে জানিও। দেখা হবে পরের ভিডিওতে, টাটা।